একজন আরেকজনকে যদি আমরা বিশ্বাস করতে না পারি, ভরসা করতে না পারি, একজন সুস্থতা অসুস্থতায় যদি কাছে থাকতে না পারি, তাহলে সেখানে কিসের ভালোবাসা, কিসের বিশ্বাস? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এক একদিন এক একটা গল্প নিয়ে আসতেছি, তাই না? সবাই শুধু বলবেন যে আপু কি বলে এইগুলা। আসলে অনেকগুলো হচ্ছে বাস্তব জীবনের গল্প। এক একজনের জীবনের গল্প এক একভাবে হয়ে আসতেছে। দিন শেষে যে মানুষগুলো সারাটা দিন কাজ করে, রাতের বেলা একটু সুখের আশায়, একটু শান্তির আশায়, কিন্তু সেই সুখ আর শান্তি না পেয়ে যখন সারাটা রাত তাকে চোখের জলে একা রুমে রাতটা কাটাইতে হয়, তখন সেই বোঝে বিশ্বাস আর ভালোবাসা কাকে বলে। কোথায় যাবে তারা, কার সঙ্গে থাকবে? যার সঙ্গে সারাটা জীবন কাটানোর জন্য বাবা মার হাত ছেড়ে তার হাতে তুলে দেয়, সেই মানুষটাই যদি বিশ্বাসঘাতকতা করে। ভালোবাসার নাম ও সামনে ভালোবাসা, কিন্তু ভিতরে একদম আগুনে পুড়ে ছারখার করে দিচ্ছে, কিন্তু কাউকে প্রকাশ করতে পারতেছে না, কারোর সঙ্গে সেটা শেয়ার করা যাচ্ছে না। কি আর করা, সেভাবে হয়তোবা সারাটা জীবন কেটে যেতে হবে মৃত্যুর আগের দিন পর্যন্ত। আগের দিন না, 1 সেকেন্ড আগে পর্যন্ত। এভাবেই আমরা মুখ লুকিয়ে সব কিছু সহ্য করে যাই, কাউকে কোনো কিছু বলতে পারি না, শুধু প্রকাশ করতে পারি না, শুধু এই যে সমাজ সংসার, এই কারণে মানুষের ভয়ে। আচ্ছা যাই হোক, প্রথমে হচ্ছে আমি মুরগির মাংসগুলো আজকে হাতে মাখিয়ে রান্না করিনি, পেঁয়াজগুলো একটু বেরেস্তা করে নিয়েছিলাম, নেয়ার পরে হচ্ছে মুরগির মাংস দিয়ে একটু হালকা করে আজকে ভেজে নিয়েছিলাম, যেন গন্ধটা যায়, এই কারণে ভেজে নেওয়ার পরে সবগুলো মশলা দিয়ে আমি তারপর হচ্ছে কষিয়ে একটু ঝোলের পানি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। ও আর হ্যাঁ, এখানে নামানোর আগে কিন্তু আমি একটু শুকনা মরিচ মানে শুকনা মশলার গুঁড়া, যেটা সবগুলো মশলা আমি একখানে যেটা ভেজে শুকনা গুঁড়া করে রাখি, সেটা একটু দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে আরেকটা সবজি রান্না করব আমি আজকে। সবজিটার জন্য একটু কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে তেলের মধ্যে ভেজে তারপর ওখানে আলু বেগুন, আজকে আসলে ঘরে সেই রকম সবজি ছিল না, নিচে যেতে পারিনি কেন জানি না। কয়েকদিন থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড রোদ চলে আসে। এই রোদে ইচ্ছা করে না যে বাজার গিয়ে বাজার করে নিয়ে এসে দুপুরে রান্না করব। এই জন্য আজকে আর যাইনি। সকালে যেতে চেয়েছিলাম, দেখি অনেক রোদ, এই কারণে আর যাওয়া হয়নি। কাঁচা বাজারও ঘরে সেরকম ফ্রিজে ছিল না। কয়েকটা আলু ছিল আর 2-3টে বেগুন ছিল, সেটা দিয়ে আজকে চিন্তা করলাম এটা দিয়ে চালিয়ে দেই। আসলে মাঝে মধ্যে এরকম করে খেলেও আসলে ভালো লাগে, সব সময় যে একে হাবিজাবি সবজি খেতে হবে সেটা না। আচ্ছা, তারপর হচ্ছে সবজিগুলো এখানে সব ধরনের আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। অনেকেই সবজিতে নাকি মশলা খায় না, কিন্তু আমার কেন জানি একটু করে না দিলে হয় না, দেই পরিমাণের মতো, অনেকটাই কম। আচ্ছা, দিয়ে তারপরে হচ্ছে এখানে নেড়েচেড়ে একটু পানি দিয়েছিলাম, পানি দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পরে ঢাকনাটা উঠিয়ে আরেকটু নেড়েচেড়ে নিলাম। আসলে কি, সবজি রান্না করতে আলু বেগুন টমেটো যে কোনো সবজি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, আর বেশি পানি দিয়ে যে সবজিটা রান্না করা হবে সেই সবজিটা খেতেও ভালো লাগে না, সেখানে অবশ্য পুষ্টিও কম হয়ে যায়, পুষ্টি থাকে না। হালকা কম পানি দিয়ে, একদম গাদা গাদা না, হালকা হালকা সিদ্ধ করে, একদম গাদা গাদা সিদ্ধ করলে ভালো লাগে না। আজকের ভিডিও এই পর্যন্ত।